কতটা আশাবাদী? আমরা ভোটের আমাদের নির্বাচনী ইস্তাহার আমরা অনেক কিছু ঘোষণা করেছি। আমাদের মোদিজি প্রিয় প্রধানমন্ত্রী কুচবিহারে অনেক কিছু বলে গেছেন। আজকে যখন সর্বভারতীয় সভাপতি সেই একই বার্তা দিয়ে গেলেন, তিনি যে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে কি করবে সেই সঠিক বার্তাটাই দিয়ে গেলেন। এবার সাধারণ মানুষ বুঝে নিলেন যে একটা দলের সর্বভারতীয় সভাপতি যে কথা বলছেন, প্রধানমন্ত্রী যে কথা বলছেন, সমস্ত নেতৃবৃন্দ যে কথা বলছেন, সেটা শুধু বাংলায় রূপায়ণ সময়ের অপেক্ষা, সেই বার্তাটাই তিনি আজকে আমাদের দিয়ে গেলেন। আচ্ছা, এই যে কতটা আশা রয়েছে আগামী নির্বাচনে নিজেকে? আপনারা প্রত্যেকেই জানেন যে আলিপুরদুয়ার জেলা বিজেপির একটা শক্তিশালী জায়গা, এবং আমরা বিভিন্ন সমীক্ষাও দেখছি যে বাংলায় এই জেলায় আমাদের যে বিগত 21শে বিধানসভায় যে রেজাল্ট ছিল 5-0, সেটাই হতে চলেছে। কারণ সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে এই যে দুর্নীতিবাদ যে সরকার, যেই সরকার 15 বছর মানুষকে বিভিন্ন পেশার মানুষকে যে যন্ত্রণা দিলেন, সেই যন্ত্রণা থেকে মানুষ মুক্ত হতে চাচ্ছে। সুতরাং এটার বিষয়ে আর নতুন করে কিছু বলা নেই। মূলত যে বিষয়টি এখন সবার সামনে আসছে এসআইআর নিয়ে, বহু সাধারণ মানুষের নাম বাদ করেছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে জয় কতটা নিশ্চিত মনে করছে? সাধারণ মানুষ সমস্ত বিষয়টাই বুঝছে, কারণ এসআইআর শুধু পশ্চিমবাংলায় হচ্ছে না, সমস্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই হয়েছে, সেগুলো সুষ্ঠুভাবেই হয়েছে। তার জন্য বাংলার মতো অন্য কোনো রাজ্য বারংবার সুপ্রিম কোর্টে যেতে হয়নি। বিহারে কিছু মিথ্যা অভিযোগ ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের কাছে সেই অভিযোগগুলো কিন্তু যারা বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করেছিল সেগুলো প্রমাণিত করতে পারেনি। সুতরাং এসআইআর নিয়ে যেটা সমস্যা, সেটার জন্য দায়ী একমাত্র পশ্চিমবাংলা সরকার, যারা ভোটার লিস্টে নাম তুলতে পারেননি। যদি কেউ দুর্ভাগ্যজনকভাবে এই 26 বিধানসভার ভোটের অধিকার হারিয়ে ফেলেন, তার দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কারণ আমরা জানি পশ্চিমবাংলায় কোনো দপ্তরেই আপনি যাবেন, আপনি যদি আমাদের জেলা সদর যে ডুয়ার্স কর্নার রয়েছে সেখানে যদি দেখবেন বিভিন্ন কন্ট্রাকচুয়াল লোকজন স্বল্প বেতনে কাজ করছে। তো একটা নির্বাচনী দপ্তর, সেই দপ্তরে সারা পশ্চিমবঙ্গের ভোটারদের সমস্ত তথ্য সংরক্ষিত থাকা উচিত ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই কাজগুলো করেনি। কম সংখ্যক লোক নিয়ে কাজ করেছেন। পৌরসভা বা পঞ্চায়েত যেইভাবেই হোক কোনো ভোটটা পরিচালনা করেছেন। যখন এসআইআরের কাজ শুরু হলো, তখন দেখা গেল পশ্চিমবাংলার নির্বাচনী দপ্তরের কাছে অনেক কিছু তথ্য নেই। তার ফল ভুগতে হলো মানুষকে, হিয়ারিংয়ে যেতে হলো। যারা কাজ করলেন তারা অদক্ষ, কারণ পশ্চিমবাংলায় চাকরি বিক্রি করে নিযুক্ত করা হয় কর্মীদের। তো সুতরাং সেখানে অযোগ্য লোকটাই বেশি থাকবেন, এটাই স্বাভাবিক। তারা নাম ভুল করলেন, টাইপ করতে ভুল করলেন, পদবি লিখতে ভুল করলেন, তার খেসারত আজকে মানুষকে দিতে হচ্ছে। আচ্ছা, কতটা আশা রাখছেন আগামী জয়ে? আমি তো মনে করি, আমি কালকে খুব মহকুমা শাসককে যখন আমার স্কুটিনির কাজ শেষ করে আসলাম, তো আমি মহকুমা শাসককে বলে এসেছি আমার এতটাই আত্মবিশ্বাস। কারণ হচ্ছে আলিপুরদুয়ার বিধানসভার সমস্ত মানুষের সাথে কথা বলতে গিয়ে দেখতে পাচ্ছি তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। সেই জয় শ্রীরাম স্লোগানের মধ্যে দিয়ে বার্তা দিয়ে দিচ্ছেন তারা আলিপুরদুয়ার বিধানসভা বা আলিপুরদুয়ার জেলার কি রেজাল্ট আনতে যাচ্ছেন। আমি এসডিওকে বলে এসেছি যে আমি আর আসছি না, আমার যিনি নির্বাচনী চিফ ইলেকশন এজেন্ট আছেন তিনি আসবেন, আমি শুধু উইনিং সার্টিফিকেটটাই নিতে আসবো। এতটাই আত্মবিশ্বাস। ভারত মাতা কি যে রেজাল্টের দিন শেষ হাসে কোন দলের প্রার্থী? আলিপুরদুয়ার থেকে অনেক